ব্যক্তিগতভাবে নয়, সমষ্টিগতভাবে কোনো আয়োজন করেছি। গৃহবধূকে ধর্ষণের পর খুনের চেষ্টা, ফাঁকা মাঠ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য। সরস্বতী পুজোর দিনেই সরস্বতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার জয়নগরে। রবিবার সকালে যখন বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় গ্রামবাসীরা ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার গোঙানির আর্তনাদ শুনতে পায়। জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে গিয়ে স্তম্ভিত হয়ে যান গ্রামবাসীরা। এক গৃহবধূ ঠিকভাবে কথা বলতে পারছে না, জামা কাপড়ে কাদার দাগ, অসহায়ভাবে গোঙাচ্ছিল, গলায় ওড়না জড়ানো। খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। জয়নগর থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে রেফার করে। বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে গৃহবধূ সাংবাদিকদের জানান তাকে সাব্বির নামের এক ব্যক্তি ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছে। গৃহবধূর বাড়ি মগরাহাটে। তিনি বিবাহিত। অভিযুক্ত সাবিরও বিবাহিত। গৃহবধূর অভিযোগ তাকে অপহরণ করে নিয়ে আসে সাবির। তারপর নির্জন ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি করেছে তোমার সঙ্গে? রেপ করেছে? কারা? কতজন? একজন। কি নাম তার? কি বলে নিয়ে এসেছিল তোমায়? হ্যাঁ, তোমার তোমায় মারধর করেছে? কখন নিয়ে এসছে তোমায়? তোমার বাড়ি কোথায়? আমার বাবা আমার আমার মা আমি তোমাকে কি ধর্ষণ করার পর মেরে দেওয়ার চেষ্টা করেছিল? কিভাবে? গলায় ওড়না জড়িয়ে? কি চাইছো তুমি? কি চাইছো তুমি? কি চাইছো? কি চাইছো? সাবিরের? সাবির কি বিবাহিত? সাবিরের বাড়ি কোথায়? কোথায় বাড়ি? কোন থানা ওটা? মগরাট থানা। তোমার বাড়ি? তোমার বাড়ি? আমার বাড়ি শ্বশুর বাড়ি বললো আমার মগরাহাটে বাড়ি। তোমাকে কি বলে এনেছিল সাবির? আমার জোর করে তুলে এনেছে? তোমাকে জোর করে তুলে এনেছে? আমি যখন জিজ্ঞাসা করলাম যে তোমরা কোনো খোঁজ খবর করো না, কোথায় গেছে না গেছে, বললো না আমরা জানি হয়তো এখানে এসছে, কিন্তু ওরা এখানে আসার পরে আমাদের গায়ে ওই কথাই বললো যে আমাদের এখানে আসেনি বলে। আমরা ঠিক আছে তোমরা যা, আমরা ওখানে খোঁজ খবর করছি। খোঁজ খবর পাওয়ার পরে আর তো আমরা এই সকালেই ফোন করে শুনলাম যে এরকম থানা থেকে আমাদের পদ্মহাটে মেয়ে নাকি হসপিটালে ভর্তি আছে। কোন থানা থেকে? পদ্মহাটা হসপিটাল। কোন থানা থেকে নিয়ে গেছে? না আমাদের তো পদ্মহাটেই বললো হসপিটালে ভর্তি আছে। আমার সিভিল পুলিশ খবর দিয়েছিল। কোন পুলিশ? জয়নগর থানা? জয়নগর না মগরাহাট? জয়নগর, এই পদ্মহাটে। আমাদের মগরাহাট থানা গিয়েছিল। আচ্ছা, গিয়ে খবর দেয়? হ্যাঁ। কি খবর দেয়? খবর দেয় যে আমাদের ওখানে তোমার মেয়ে পদ্মহাট হসপিটালে ভর্তি আছে। কি জানলেন? তারপরে কি জানলেন? তারপর আমরা ওই খবর শুনে আমরা সঙ্গে সঙ্গে পদ্মহাট হসপিটালে আসছিলাম। তা ওখান থেকে আবার ফোন করে বললো আমাদের বারুইপুর থানায় নিয়ে গেছে। বারুইপুর হাসপাতাল? হ্যাঁ, বলে আমরা ডাইরেক্ট হয়ে এখন ওটা নিয়ে আমরা এখানে চলে এসেছি। কি শুনেছেন আপনি? আমার তো তেমন কিছু শুনিনি স্যার। আচ্ছা, কালকে কোথায় বার হয়েছিল মেয়ে? বললো বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি যাওয়ার নাম করে তো
ওখানে কোথায় গেছে আমি তো ঠিক বলতে পারছি না। আর বাড়িতে শ্বশুরবাড়িতে লোকজন তো আমার বাড়িতে এসছে যে আমাদের সঙ্গে বিয়ে বাড়ি আসেনি, আর ওরা এবার এখানে খোঁজ নিয়ে এসেছে, বিয়ে বাড়ি আর যায়নি মানে নিশ্চয়ই তাহলে মনে হয় বাবার মার বাড়িতে হয়েছে। সেটা কটার সময় খোঁজ নিতে হবে? ওই 11:30 মতো হবে। সকালবেলা কখন বাড়ির থেকে বেরিয়েছিল বলেছে? সকালে না না, রাত্রিরে বিয়ে বাড়ি গেছিল। আপনাদের সঙ্গে কখন কথা হয়েছিল মেয়ের? মেয়ের আমার সঙ্গে তোমাদের সঙ্গে মেয়ের সঙ্গে কথা হয়নি টোটালি। মেয়ের ফোনে যোগাযোগ করতে পেরেছিলেন? না, ফোন কি বলছিল ফোনে? ফোনে কোনো লোকেশন কোনো যোগাযোগ নেই ফোনে। জামাই ডাইরেক্ট এসে আমাদের খবর দিয়ে গেছে। আপনারা ফোন করেননি মেয়েকে? মেয়ের আমাদের কোনো নাম্বার নেই তো মেয়ের কাছে কী ফোন করবো বলুন। মেয়ের বিয়ে হয়েছিল কত বছর আগে? মেয়ের বিয়ে হয়েছিল হ্যাঁ প্রায় 6 বছর আগে। কোনো কারোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল তাই নিয়ে কোনো কিছু বলেছিল? ওই টোটালি ওই ফোন টোন করতো, ওই নিয়ে জামাইয়ের সঙ্গে একটু অশান্তি হতো। অনেক রকমের হতো, বাড়ি দুই লোকে যেরকম ঝামেলা হতো এরকম ঝামেলাটা হতো। সাবিরের নাম সাবির বলে কাউকে চেনে না স্যার, সাবির বলে তো আমরা কাউকে ওদিকে চিনি না। এবার সাবির বলে ছেলে আমরাও কিছু জানি না, জামাই হয়তো জানতে পারে বা কি জামাই ঠিক জানি না ঠিক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি খানকাবাজারে। কোন থানা? আমাদের মগরাট থানা। আর আপনার মেয়ের বাড়ি কোথায়? শ্বশুর বাড়ি কলসে। মগরাটে? হ্যাঁ, মগরাট কলসে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম সাইয়ামাল ফকির। কথাগুলো একটু হয়ে যাচ্ছে না। মানে শরীরে কতটা ধকল আছে জানো? বাগানের ভেতর ঘর, তুই জানিস টাকা ঘর। হ্যাঁ, ছেলেটা ঘরে গেছে। ঘর দিয়ে গেছে? কি কাজ দেবে বলে নিয়েছে? বাগানের ভেতর ঘর? এই বাগানের ভিতরে এদিকে কোনো ঘর নেই। এই বাগানের ভেতর কোনো ঘর নেই? মরে গেছে বলে ফেলে গেছে। কোনো ঘর নেই? এখানে যাচ্ছি আমি, আমার যাচ্ছি। শ্বশুর বাড়ি ছিল, শ্বশুর বাড়ি থেকে এবার কি হয়েছে আমার কি করে বলি বলো দিনই। শ্বশুর বাড়ির লোকেরা যখন এলো তখন কটা বাজে গো? হ্যাঁ, 11:30 মতো। 11:30 মতন বাজে এলো। আসতে জিজ্ঞেস করলো যে তোমার মেয়ে বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে কোথায় চলে গেছে, খুঁজে পায়নি। এটা কারা বললো? ও শ্বশুরের লোকেরা, শাশুড়ি আর আমার জামাই এসে বললো। তারপরে কি শুনলেন? তারপর তো আর ওরা ওখান থেকে চলে গেছে স্যার। চলে যাওয়ার পরে আর কোনো খোঁজ পাইনি। আর তারপরে পুলিশ যেতে তারপর খোঁজ পেয়েছি, পুলিশ যেতে খোঁজটা পেলাম। আচ্ছা, সাবির বলে আপনাদের পাড়ায় কি রয়েছে? সাবির বলে আমি তো চিনি না, কি করে বলি বলো দিনি। আপনাদের বাড়িটি কাটাপুকুর এলাকায়? না না, খানকার বাজার মোড়ে। শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি কলসে। হ্যাঁ, তাহলে পুলিশ কি বললো? পুলিশ সিভিল পুলিশ গিয়েছিল তো, গিয়ে বলতে যে তোমার মেয়ে সোনিয়া, ওর নাম সাবেনা, আমাদের ওখানে সব সোনিয়া করে, যে ও থানায় হেতে আছে, পদ্মহাটে হাসপাতালে আছে। আমরা শুনে এই আস্তে আস্তে ফের ফোন করলো যে বাড়িপুরি হাসপাতালে নিয়ে চলে আসতে। আমরা গাড়ি ঘুরে নিয়ে চলে এসেছি। আমার কী জানি বলুন। আপনার কি নাম? আমার নাম রেহানা বিবি। আপনি কে হন? মা। মেয়ের বিয়ে কতদিন আগে হয়েছে? মেয়ের বিয়ে হয়েছে এই 7 বছর হবে। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম খোকন। খোকন কি? খোকন কি টাইটেল গো? টাইটেলটা কি জানা নেই। টাইটেলটা এখন জানা নেই, জানি জিজ্ঞেস করে দেখ। এখন মেয়ের এখন দেখি। এই প্রথম মেয়ের বিয়ে, এটাই প্রথম বিয়ে তো? হুম। মেয়ের কি কোনো অন্য কারোর সঙ্গে কোনো ছিল মানে ফেসবুকে কোনো? আমি এখন কি করে জানবো যে অন্য জায়গায় ফেসবুক আছে কি? মোবাইল ঘাটাঘাটি করতো? হ্যাঁ, মোবাইল ঘাটাঘাটি করতো। এই নিয়ে অশান্তি হয়েছিল? জামাই আগে বাড়ি গিয়ে সেই নিয়ে অবজেকশন করেছিল জামাই? হ্যাঁ, বলতো যে তোমার মেয়ে কোনো জায়গায় মানে ফোন টোন করতো, এইসব অপশনে একবার দিয়েছিল, ওর মানা করেছিলাম। কালকে কোথায় গিয়েছিল? কালকে নাকি বিয়ে বাড়ি যাবার কথা ছিল। কোথায় সেটা? বার পর্যন্ত না ওদের ওখানে। কোথায় যাবে বিয়ে বাড়ি ফাইবাড়ি, আমি কি করে বলি বলি তুমি। কালকে শ্বশুরবাড়িতে অত্যন্ত সেবাভাজন, বিশেষ করে আমার তো বটেই। এদিকে সামনে রমিতা পাল, রমিতা পালের হাতে আমরা ক্যালেন্ডার করে দিচ্ছি। রমিতা পাল আমরা শব্দ করে দিই।
ক্যালেন্ডার এবং শংসাপত্র তুলে দিয়েছি। কমিটির মিটিংয়ের সময় তাকে পেয়েছিলাম, আবার আজকে আমরা এবং নতুন সদস্য হয়েছে, যেহেতু আমরা কথা দিয়েছিলাম যে নতুন সদস্যদের আমরা স্মারক উপহার তুলে দেব, আমাদের ক্লাবের সম্পাদক, সেই সঙ্গে নতুন বছরের যে আমরা শংসাপত্র সেটিও আমরা তুলে দিতে চাই এবং এদিকে তার হাতে আমরা বেঙ্গল মিডিয়া